সত্যিই কি যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, ইরান? ইসরায়েল ও হামাসের যুদ্ধ এখন আর কেবল গাজার মধ্যে সীমাবদ্ধ নেই, ইতিমধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এর আঁচ। এতে আঞ্চলিক ও বিশ্বশক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনাবাহিনী ইরাকে হামলা চালিয়ে হত্যা করে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার ও বিপ্লবী গার্ড বাহিনীর কোদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে ইরান। এরপর ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ইরানের ওপর চুক্তি, শর্ত আর চুক্তি না মানলে শায়েস্তা করার হুমকি দিয়ে আসছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত রাখতে ইরানকে লক্ষ্য করে যুদ্ধের হুমকিও দিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে আবারও হামলা শুরু করায় গর্জে ওঠে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দেয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। আর এতেই ক্ষেপে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রতি যেন কোনো প্রকার আঘাত না আসে সেই লক্ষ্যে ইয়েমেনের সামরিক হামলা চালাতে মার্কিনী বাহিনীকে নির্দেশ দেন ট্রাম্প। শুরু হয় লোহিত সাগরে মোতায়েনরত মার্কিন বিমানতরী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে মার্কিন বাহিনীর হামলা। শুধু তাই নয়, এই এপ্রিল মাসের মধ্যে অঞ্চলটিতে আরও একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, যার ফলে আঞ্চলিক দাঙ্গা সৃষ্টির সম্ভাবনা আরও বেড়েছে। এসব কিছুর মাঝেই জানা গেল নতুন তথ্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য লঞ্চারে ক্ষেপণাস্ত্র ভর্তি করেছে ইরান। যে কোনো মুহূর্তে ইহুদিবাদীদের সামরিক স্থাপনা গুড়িয়ে দিতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি নিক্ষেপ করবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো। এদিকে পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে দেশটিতে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে আবারও অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাভাতি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি যদি পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না বসে তবে মার্কিন প্রশাসন কঠোর জবাব দেবে জানিয়ে ট্রাম্প বলেন, তারা যদি চুক্তি না করে তাহলে বোমা হামলা চালাবো আমরা, এমন বোমা হামলা যা ইরান কখনোই দেখেনি। এদিকে মার্কিন কর্মকর্তারা কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেও ওয়াশিংটনের পদক্ষেপ বলে দিচ্ছে তারা সামরিকভাবেও প্রস্তুতি নিয়ে রাখছে। তবে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ কারো জন্যই ভালো হবে না বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির এক নতুন কৌশলগত অধ্যায়ের সূচনা করছে তিন পরাশক্তি চীন, রাশিয়া এবং ইরান। যৌথ সামুদ্রিক মহড়ার মাধ্যমে তারা আন্তর্জাতিক শক্তির মঞ্চে এক নতুন বার্তা দিচ্ছে। এই মহড়ার মূল লক্ষ্য কি? তাহলে কি সত্যিই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।